বদ্রি পাখির পর জাভা বার্ডকেই জনপ্রিয় পেট বার্ড হিসেবে পালন করা হয়। এটি মূলত স্প্যারো অর্থাৎ চড়ুই প্রজাতির পাখি। এরা প্রচুর ধান খেতে ভালোবাসে বলে এদেরকে রাইস বার্ডও বলে। এদের ব্রিডিংয়ের জন্য কিন্তু প্রচুর ক্যালসিয়ামের দরকার হয়, তাই খাঁচায় সবসময় ক্যাটেল ফিশ বোন আর ডিমের খোলা রাখতে হয়। আজকে আমি আপনাদের আমার মাত্র 5 জোড়া পাখি থেকে ব্রিডিংয়ের রেজাল্ট দেখাচ্ছি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এই পাখির সংখ্যা বেশি দেখা যায় বলে ওই দ্বীপের নাম অনুসারে এই পাখির নাম হয়েছে জাভা। জাভা পাখি মূলত 4টি কালারে পাওয়া যায়। প্রকৃতিতে কিন্তু এতগুলো কালার নেই, খাঁচায় পালন করার ফলে এই কালারের আধিক্য দেখা যায়। 4টি কালারের মধ্যে সিলভার, ব্ল্যাক, অন, হোয়াইট, এছাড়া পাইট প্রজাতির জাভাও দেখা যায়, কিন্তু এই পাখির ডিমান্ড খুব কম। জাভা পাখির সাদা কালারটির মোমের মতো দেখতে। ছোট বাচ্চা অবস্থায় পাখি ছোট কালো দাগ থাকে ঠোঁটে এবং হালকা পিঙ্ক কালারের দাগ থাকে। এটি যত বড় হয় তত আস্তে আস্তে কালারটা মিলে যায়। এছাড়া মেল পাখির চোখের চারপাশে লাল রঙের রিং হয় একটা, যেটা গাঢ় হয় ফিমেল পাখির তুলনায়। মেল পাখি সুন্দর শীষ দেয় নাচতে নাচতে, ফিমেল পাখি কিন্তু শীষ দেয় না। এছাড়াও মেল পাখি ফিমেল পাখির তুলনায় সাইজে একটু বড় হয় আর একটু সুন্দর হয় দেখতে। জাভা পাখি ধান খেতে ভালোবাসলেও মূলত এরা ক্যানারি, কাকুনি দানা, ছোট বড় মিলেট, 3-4 রকমের মিলেট যেমন রেড মিলেট, ব্ল্যাক মিলেট, ইয়েলো মিলেট ইত্যাদি খেতে ভালোবাসে। জঙ্গলে থাকা অবস্থায় এরা ছোট ছোট পোকামাকড় এবং পিঁপড়ের ডিম খেতে খুব ভালোবাসে। মেল ওয়ার্মও এদের দিলে খুব ভালো হয়, ফলে ব্রিডিংয়ের রেজাল্ট ভালো পাওয়া যায়। এছাড়া চিংড়ি মাছের গুঁড়ো দিলেও এদের প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং এরা ভালো ডিম বাচ্চা করে। জাভা পাখি মেটিং হওয়ার 10 থেকে 12 দিনের মধ্যে ডিম পাড়ে। 6 থেকে 8টা অথবা কোথাও কোথাও 10 থেকে 12টা ডিম পাড়তেও দেখা গেছে। গম ভুট্টা সিদ্ধ দিলে, এগ ফুড দিলে বাচ্চাদের গ্রোথ খুব ভালো হয়। এছাড়া বাচ্চা অবস্থায় বাচ্চা হয়ে গেলে পরে 5 দিন 7 দিন অ্যাম্বিব্লেক্স সিরাপ জলের মধ্যে গুলে দিলে বাচ্চাদের খিদে এবং শরীর সব দিক থেকে ডেভেলপ হয়। অ্যাম্বিব্লেক্স সিরাপে ক্যালসিয়ামও থাকায় ক্যালসিয়ামের চাহিদাও কিছুটা পূরণ হয়। বছরে 2বার এই পাখির ডিওয়ার্মিং করালে অর্থাৎ কৃমি কোর্স করালে ভালো ডিম বাচ্চা পাওয়া যায়। ডিওয়ার্মিং হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুটো পদ্ধতিতেই করা যায়। কোনটা ভালো কোনটার কী ব্যাপার সেটা নিয়ে পরে এক সময় ভিডিও করা যাবে। জাভা পাখির ডিম বাচ্চা ভালো পাওয়া যায় বলে অনেকে কিন্তু এই পাখি পালন করে থাকে। জাভা পাখি খুব গরম এবং শীতের হাওয়া থেকে তাদেরকে একটু সাবধানে রাখতে হয়। শীতকালে খাঁচার চারপাশে সাদা রঙের প্লাস্টিক দিলে এরা ঠান্ডার হাওয়া থেকে বাঁচে, ফলে এদের রোগবালাই খুব একটা হয় না। বদ্রি পাখি বা ফিঞ্চ পাখির তুলনায় জাভা পাখির লুজ মোশনের তেমন একটা প্রকোপ দেখা যায় না। পরিষ্কার খাওয়া, পরিষ্কার মেঝে এবং জল, খাবার জল দিনে 2বার যদি চেঞ্জ করেন তাহলে এই পাখি খুব ভালো থাকে। জাভা পাখি কিন্তু 12 মাস স্নান করতে ভালোবাসে, তাই খাঁচার মধ্যে সবসময় স্নানের জল দেবেন, শীতকালেও দেবেন। জাভা পাখির ব্রিডিংয়ের জন্যে সেমি অ্যাডাল্ট পাখি বাঁচবেন, যেটার বয়স 4 থেকে 5 মাস। বুড়ো পাখি নিলে কিন্তু ব্রিডিং ভালো হয় না। জাভা পাখির মেল পাখির ঠোঁট একদম গাঢ় লাল হবে গোড়ার দিকে, ফিমেল পাখির ঠোঁট কিন্তু অতটা গাঢ় লাল হয় না, হালকা পিঙ্কিশ থাকে। জাভা পাখি কেজ বাই কেজে ব্রিডিং নিতে পারেন অথবা কলোনিতেও ব্রিডিং করাতে পারেন, দুটো ক্ষেত্রেই তারা ভালো ব্রিডিং করে। কিন্তু প্রকৃতিতে তারা একসঙ্গে থাকায় তাই অনেকে জাভা পাখিকে কলোনিতে ব্রিডিং করায়। কেজ বাই কেজে যদি ব্রিডিং নেন সেক্ষেত্রে 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট কেজ জাভা পাখির জন্য খুব আদর্শ। বক্স অথবা খাঁচা যাই হোক, বক্স এবং হাঁড়ি দুটোর মধ্যে হাঁড়িতেই জাভা পাখি খুব বেশি ব্রিড করে, তবে বদ্রি পাখির থেকে বড় হাঁড়ি দিতে হবে। নেস্টিং ম্যাটেরিয়ালের জন্য ঘাস, বিচুলি, নারকেলের ছিবড়া, খেজুর পাতা খাঁচায় দিলে এরা নিজেরাই বাসা করে নেয়। শীতকালে খাবারের দানার সঙ্গে যদি তিসি এবং ব্ল্যাক সিড অ্যাড করেন তাহলে কিন্তু পাখি ভালো থাকে। জাভা পাখি সফট ফুডে সন্দক লবণের ব্যবহার করলে তাদের হজম শক্তি ভালো হয়। এছাড়া জাভা পাখি ঘরে সবসময় গ্রিট রাখা উচিত।
রেড কীভাবে বানাতে হয় সেটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। কিন্তু এখানে বলে রাখি, চুন সুরকি গুঁড়ো এবং ডিমের খোসার গুঁড়ো ও ক্যাটেল ফিশের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এগুলো একসঙ্গে মিশিয়ে জাভা পাখির কেজে দিয়ে দেবেন, তারা খুব ভালোভাবে খাবে। সফট ফুড হিসাবে ছোলা, মিক্সড ডাল, বয়েল রাইস এবং চিংড়ি মাছের গুঁড়ো দিলে পাখির হেলথ খুব ভালো থাকে। এক পেয়ারের জন্য 1 চামচ যথেষ্ট। যদি আপনি চান পাখির ভালো হেলথ থাকে, ব্রিডিং রেজাল্ট ভালো হয়, তাহলে অবশ্যই তাকে গ্রিন ফুডও দিতে হবে। গ্রিন ফুডের মধ্যে যেমন কলমি শাক, পালং শাক, শীতকালে অবশ্যই মেথি, গরমে তাদের পুদিনা দেবেন, গাজর দেবেন, বিট দেবেন, থানকুনি পাতা দিলে তাদের পেটের রোগ অনেকটাই মেটে। এছাড়া বয়েল রাইস দেবেন। এই বাচ্চাগুলো দেখছেন সেটা আমাদের ফার্স্ট ক্লাসের বাচ্চা। দেখুন এদের হেলথ খুব ভালো, আর এরা অনেকটাই বড় হয়ে গেছে। আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।